আসসালামু আলাইকুম। আর নয় ঝামেলা, আপনার যদি একটা বিকাশ নগদ অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এখন থেকে বিকাশ দিয়েই আপনারা আপনার ঘরের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন অথবা বিদ্যুৎ বিল রিচার্জ করতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে অবশ্যই একটা বিকাশ অ্যাকাউন্ট লাগবে। সো আমরা করি কি, বর্তমান সময়ে এসে আমাদের যে কার্ডটি আছে কার্ডটি নিয়ে দোকানে যাই, দোকানে গিয়ে চার্জ দিতে হয়, চার্জ দিয়ে তাদেরকে 500 টাকাতে দেখা গেলো যে 10 টাকা 15 টাকা অনেক সময় 20 টাকাও নেয়, তারপরে কিন্তু আমাদের কার্ডের রিচার্জ করে আনি। তো আপনার আর দোকানে যেতে হবে না, আপনি চাইলেই ঘরে বসে বিকাশ দিয়েই আপনার এই কার্ডটি রিচার্জ করতে পারবেন, অনায়াসে আপনি বিদ্যুৎ পরিচালনা করতে পারবেন। তো এখান থেকে আমি চলে যাব বিকাশে। আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে অবশ্যই প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। তো এরপরে আমরা এখান থেকে আমাদের যে বিকাশের পিনটি আছে পিনটি দিয়ে দেব। তো পিন দেওয়া শেষ হয়ে গেলে এরপরে কিন্তু আমাদের মাঝে ঠিক সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনারা একটা জিনিস ফলো করবেন, পে বিল। এই পে বিল আপনারা ট্যাপ করবেন। তার আগে বলে রাখি অবশ্যই আপনাদের কিন্তু ব্যালেন্স থাকতে হবে। আপনারা যত টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেই টাকাটা একটু ব্যালেন্স করে নেবেন, তারপরে এই কাজগুলো করবেন। তো এখন আমরা চলে যাব পে বিল অপশনে। তো পে বিল অপশন আসার পরে আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। আমরা যদি একটু ফলো করি, এইখানে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, ক্রেডিট কার্ড, সরকারি ফি, ইন্স্যুরেন্স, ট্র্যাকার, আরও অনেক কিছুই আছে। আপনারা অনেক কিছুই কিন্তু এখন বিকাশের মাধ্যমে করতে পারবেন। তো আমরা যেহেতু এই ভিডিওতে কথা বলবো শুধুমাত্র বিদ্যুৎ নিয়ে, আমরা বিদ্যুৎ বিল কীভাবে পরিশোধ করব সেটি আপনাদেরকে দেখাবো। আপনার যদি অন্য কোনো অপশনগুলোও শেখার থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টস বক্সে কমেন্টস করে যাবেন। আমরা নেক্সটে আপনার অনুরোধের ভিডিওটি পাবলিশ করার চেষ্টা করব। তো আমি চলে যাব বিদ্যুতে আসার পরে এইখান থেকে আমরা যদি ফলো করি, এখানে কিন্তু কয়েক ধরনের বিল চলে আসবে। যেমন পল্লী বিদ্যুৎ, মানে পল্লী বিদ্যুতে আমাদের যে মাস আকারে একটা বিল আসে সেই পল্লী বিদ্যুতের বিলও কিন্তু আমরা এখন দিতে পারবো। এখানে পল্লী বিদ্যুৎ আরেকটা আছে, এটা হলো প্রিপেইড, আরেকটা হলো পোস্টপেইড। প্রিপেইডটা হচ্ছে আপনারা অগ্রিম টাকা দিয়ে তারপরে যে বিদ্যুৎটা পরিচালনা করেন সেটা হলো প্রিপেইড। আর পোস্টপেইড হচ্ছে আপনারা একটা কন্ট্রাক্টের মাধ্যমে যে বিদ্যুৎ পরিচালনা করবেন, যে মাসে অথবা বছরে একটা কন্ট্রাক্ট থাকে, সেই কন্ট্রাক্টের বিলটা এখানে দিয়ে দিতে পারবেন। সেম জিনিস হচ্ছে প্রিপেইড পোস্টপেইড, মানে ডেস্কো প্রিপেইড ডেস্কো পোস্টপেইড। আমাদের সাধারণত ডেস্কো প্রিপেইড এবং পোস্টপেইড নিয়ে এই ভিডিওটি করা। ডেস্কো প্রিপেইড এবং পোস্টপেইডটা আগে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। ডেস্কো প্রিপেইড হচ্ছে আপনাকে কার্ডে আগে টাকা লোড দিতে হবে, তারপরে আপনার কিন্তু বিদ্যুৎ চলবে। আর পোস্টপেইড হচ্ছে আপনি যদি মাসে কন্ট্যাক্ট করে নেন সেক্ষেত্রে পোস্টপেইডের বিল আপনি মাসের বিলটা এখানে দিয়ে দিতে পারবেন। তো আগে আমি আপনাদেরকে প্রিপেইড দেখাচ্ছি, তারপরে পোস্টপেইড দেখাচ্ছি। এরপর আমরা চলে যাব প্রিপেইড অপশনে। আসার পরে এইখানে আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। মনে রাখবেন অ্যাকাউন্ট নাম্বারটি আপনার কার্ডেও আছে, মিটারও আছে, আপনারা চাইলে সেখান থেকে নিয়ে এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন। তো অ্যাকাউন্ট নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে অবশ্যই এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, যে কন্ট্যাক্ট নাম্বারটা আপনার কাছে আছে, যে কোনো কন্ট্যাক্ট নাম্বার। আমি এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। তো এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে কিন্তু আমাদের কাজ হচ্ছে এইখানে ট্যাপ করা। তার আগে আপনাদেরকে বলে রাখি, ভিডিও দেখে চাপুন। আপনারা যদি চান আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি সেম ভিডিওটি এইখানে ট্যাপ করলেই কিন্তু দেখতে পারবেন। এইখানে ভিডিও দেখুন অপশনে শুধুমাত্র ট্যাপ করবেন, আপনাদেরকে ইউটিউবে নিয়ে যাবে। ইউটিউব থেকে আপনাদেরকে ভিডিও দেখে এই কাজগুলো করতে পারবেন। যারা আমার ভিডিওটি দেখতে একটু সমস্যা হবে, বুঝতে সমস্যা হবে, অবশ্যই এই ভিডিওটিতে ট্যাপ করে কিন্তু আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এখান থেকে আমরা চলে যাব নেক্সট অপশনে। আমি চলে গেলাম নেক্সট অপশনে। তো তারপরে এখান থেকে অবশ্যই আপনারা অ্যামাউন্টটা সিলেক্ট করে নেবেন। আর অ্যামাউন্ট সিলেক্ট করার জন্য এখান থেকে 500, 1000, এই 1200, 1500 সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা যদি ম্যানুয়ালি দিতে চান সেক্ষেত্রে এখানে ম্যানুয়ালি দিয়ে দেবেন। তো ম্যানুয়ালি দেওয়ার পরে আপনাদের অবশ্যই ব্যালেন্স রাখতে হবে। আমার বিকাশে যেহেতু ব্যালেন্স নাই সেক্ষেত্রে ব্যালেন্স দেখাচ্ছে না। এরপরে আমরা এখানে নেক্সট অপশনে ট্যাপ করে দেব। তো নেক্সট করার পরে জাস্ট একটা অপশন চলে আসবে, জাস্ট একদম আমরা সেন্ড মানি করতে যেভাবে ট্যাপ করে রাখি ঠিক সেইভাবে ট্যাপ করে রাখবো, তাহলেই কিন্তু আমাদের কার্ডের রিচার্জ হয়ে যাবে এবং আপনার এই ফোন নাম্বারে কিন্তু একটা মেসেজ চলে আসবে। যেহেতু আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা নেই, যার কারণে কিন্তু আমি এই মুহূর্তে একদম কমপ্লিট রিচার্জটি আপনাদেরকে দেখাতে পারছি না। তবে এতটুক পর্যন্ত আসলেই আপনারা জাস্ট নেক্সট অপশনে গিয়ে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আপনার টাকা চলে আসবে। সেমভাবে আমি আপনাদেরকে এখন দেখাবো যে পোস্টপেইডের বিল আপনারা কিভাবে পরিশোধ করবেন। এখান থেকে অবশ্যই যে মাসটির বিল আপনারা দিতে যাচ্ছেন সেই মাসটা এখানে সিলেক্ট করে দেবেন। ধরুন আমি জুন মাসের দিতে চাচ্ছি, এখানে কিন্তু জুন অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে থাকবে, তারপর আপনারা জুন দিয়ে দিবেন। মানে কারেন্ট মাস যেটা থাকবে আপনার সেই মাসটা এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। আমার যেহেতু কারেন্ট মাস হচ্ছে জুলাই, জুলাইয়ের আগের মাস জুন, সেক্ষেত্রে এখানে জুন সিলেক্ট হয়ে রয়েছে। এখানে অবশ্যই আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন। আগের যে অ্যাকাউন্ট নাম্বারটি আমরা দিয়েছিলাম সেই অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পরে একদম নিচে এখানে নেক্সট অপশনে ট্যাপ করে দেবেন। তো
তো তারপরে কিন্তু ঠিক সেমভাবেই আপনার একটা অপশন চলে আসবে, যা সেখানে ট্যাপ করে ধরে রাখবেন, আর আপনার বিদ্যুতের রিচার্জ হয়ে যাবে, কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। তারপরে আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা এই ভিডিও দেখে কমপ্লিট করতে না পারেন, অবশ্যই এখানে ভিডিও দেখুন, এই অপশনটাকে ট্যাপ করে দেবেন, আরও সুন্দরভাবে আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন। তো প্রিয় ব্যাস, এই ছিল পুরো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবেন, আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। তো আজ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।